This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুজো উৎসবে ফেরার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনার সরব বিরোধীরা। 9 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর এক মাস পূর্ণ হলো আরজিকর কাণ্ডে নির্যাতিতার মৃত্যু। এই এক মাস ধরে রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঝড় উঠেছে। এই আবহে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সামনে পুজো, সে কথা মাথায় রেখে উৎসবে ফেরার বার্তাও দিয়েছেন তিনি। আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, এক মাস একদিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। মমতার অভিযোগ আরজিকরের ঘটনা নিয়ে কুৎসা করা হচ্ছে। দুর্গাপুজোয় সেই পরিবেশ যেন তৈরি না হয় তা নিয়ে দিয়েছেন হুঁশিয়ারি। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব, এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে, যেটা সবচেয়ে বেটার, সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে। কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে। কেউ যদি মনে করে এটা আমার 1 পয়েন্ট এজেন্ডা, to mislead the people, to distort the people, distorted the agenda, miscommunication, discommunication and malpractice, it's a crime. মমতা উৎসবে ফেরার আহ্বান জানাতেই চেপে ধরেছে বিরোধীরা। এ নিয়ে কটাক্ষ করেছে বাম ও বিজেপি। এই 12-13 বছর ধরে তো মেলা খেলা করেই চালাচ্ছেন, মানুষকে মেলা আর খেলাতে মজিয়ে রাখতে চাইছেন। কিন্তু বাংলার মানুষ এবার পুজোতে মন খারাপ নিয়ে অংশগ্রহণ করবে। পুজো তো আর বন্ধ হবে না, পুজো চলবে, বাঙালির সর্ববৃহৎ উৎসব। তো স্বাভাবিকভাবে মানুষ অংশগ্রহণ করবে, কিন্তু মন খারাপ নিয়ে করবে। উনি ওনার ভাই ভাইপোদেরকে নিয়ে আনন্দ করুন, কোনো অসুবিধা নেই। শিক্ষা নিয়োগের দুর্নীতি যখন, শিক্ষক নিয়োগের দুর্নীতি যখন ধরা পড়েছিল, তখনও তিনি বলেছিলেন সবাই দুর্গা ক্যান্ডিবেলে নেমে যাও, ওইদিকে তাকিও না, মায়ের দিকে তাকাও। মা বলছে টাকার দিকে তাকিও না, টাকার পাহাড় যখন বেড়েছিল। আসলে মমতা ব্যানার্জি মনে করছেন তার সততা প্রতীকের সাইনবোর্ড দিয়ে সব অপরাধ, সব দর্শককে আড়াল করবেন। এ হবে না। আরজিকর কাণ্ডে এ পর্যন্ত আন্দোলনের যে ঝাঁজ দেখা গিয়েছে, তাতে এই পরিস্থিতি বজায় থাকলে পুজোর সময় বাড়তি ভিড় সামলাতে প্রশাসনের কপালে ভাঁজ পড়বে বলেই মনে করা হচ্ছে। সে কারণেই মুখ্যমন্ত্রীর এই আহ্বান বলে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।